দেখাই, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই অবধিই দেখতে পাই দার্জিলিং থেকে। শিটংয়ে এলে কিন্তু পুরো রেঞ্জটা, মানে এই হচ্ছে অহল্লাদারা ভিউ পয়েন্ট। আর এখানে মোমোর দোকান থেকে আরম্ভ করে সুভেনিয়ার কেনা, চা, সব কিছু অ্যাভেলেবেল। এই টপটা থেকে তো ভীষণ সুন্দর লাগছে। ওই দূরে পুরো তিস্তা দেখা যাচ্ছে, ওই দেখুন তিস্তা। আর আজকে ক্লিয়ার ভিউ, 100 মিটার মতো উঠতে হবে, তারপরে একদম টপে ভিউ পয়েন্টটা রয়েছে। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। স্টার্ট করলাম ফর লোকাল সাইট সিইং। অহল্লাদারা যাব, আর যাব হচ্ছে নামথিং পোখরি। রাস্তাটা ভীষণ সুন্দর, এই যে দেখুন এই রাস্তা দিয়ে উঠছি, এখান থেকে গিয়ে একটা বাঁক আছে, ওখানে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। যদিও শিটং 1 জুড়ে কাঞ্চনজঙ্ঘা আর কাঞ্চনজঙ্ঘা, সব জায়গা থেকেই ভীষণ সুন্দর ভিউ। আর রাস্তাঘাটগুলো দেখুন, পাড়াঘরের রাস্তা কি সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, অসাধারণ। এদিকেও অনেক কিন্তু হোমস্টে রয়েছে, এইগুলো থেকেও ভালোই ভিউ পাওয়া যায়। থাক, যাক যাক যাক, ও যেটা ভালো লাগছে সেটা করুক। আর একটা ব্যাপার হচ্ছে, দেখাই, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই অবধিই দেখতে পাই দার্জিলিং থেকে। শিটংয়ে এলে কিন্তু পুরো রেঞ্জটা, মানে এই ডান দিকটা কমপ্লিট দেখা যাচ্ছে। এটা হচ্ছে নামথিং পোখরি। আমরা এখানে আসবো লাস্টে। আর নামথিং পোখরির আগে আমরা যাব হচ্ছে আগে অহল্লাদারা ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে, তো আমরা ওটা ঘুরে আসবো, ঘুরে তারপর আমরা এখানে নামথিং পোখরি যাব। পুকু সামনে আসবি, দেখ কি সুন্দর রাস্তা, এটা পরিষ্কার। বাবু সামনে যাবি বাবার কাছে? আয় না, यहाँ से अभी अच्छा व्यू मिलेगा। এখানে তিস্তার ভিউ আছে মেমা, একটু নামবে? ना नहीं, इससे बेटर तो आगरा से। আচ্ছা, এখান থেকে দেখো, এই দেখুন তিস্তার ভীষণ সুন্দর ভিউ। দাঁড়াও, বাবা পরে নেবে। তুমি আমার কোলে থাকো। कीवी गार्डन है ये सब। এই সব কথা বলবে না। আচ্ছা আচ্ছা, পৌঁছলাম অহল্লাদারা। তার পার্কিংয়ের গাড়ি রইল, আর এখান থেকে হেঁটে যেতে হবে একটুখানি রাস্তা। এই দেখো, ওখানে একটা পুচকু বনু আছে, দেখেছো? চলো, এই রাস্তাটা দিয়ে 100 মিটার মতো উঠতে হবে, তারপরে একদম টপে ভিউ পয়েন্টটা রয়েছে। কিছু সিঁড়িও রয়েছে, অসাধারণ। খুবই ভালো এক্সপিরিয়েন্স। এই ক্লিয়ার ওয়েদারটা থাকার জন্য আরো ভালো লাগছে। কিন্তু এখানে একদম ঠান্ডা নেই। না, এখানে ঠান্ডাটা পড়বে, ক্লিয়ার ওয়েদারের জন্য কিন্তু ঠান্ডাটা বেশি, কম লাগছে। হ্যাঁ, রোদ খুব, এইটাই ভালো লাগছে। আপনারা কোথা থেকে? न्यू কলকাতা। আচ্ছা, আমি বাগুইয়াটি। ও কাছে, বাগেরহাট তো একদম আমাদের বাড়ি থেকে 15 মিনিট। হ্যাঁ, ওই তো বিটি কলেজ, বিটি কলেজের কাছ থেকে। আজকে অসাধারণ ভিউটা, মঙ্গলবার বলেই ছিল, হ্যাঁ বলে দেখছিলাম মঙ্গলবার থেকে অসাধারণ। ভালো থাকবে। এই হচ্ছে অহল্লাদারা ভিউ পয়েন্ট। আর এখানে মোমোর দোকান থেকে আরম্ভ করে সুভেনিয়ার কেনা, চা, সব কিছু অ্যাভেলেবেল। এই টপটা থেকে তো ভীষণ সুন্দর লাগছে, ওই দূরে পুরো তিস্তা দেখা যাচ্ছে, ওই দেখুন তিস্তা। আর আজকে ক্লিয়ার ভিউ, ওই নিচেও অনেক পয়েন্ট আছে যেখান থেকে গিয়ে দেখা যায়। আর এখান থেকে কমপ্লিট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখুন, কি অসাধারণ জায়গাটা।
এখানে 50 টাকা করে টিকিট আছে। এর ভিতরে নিচে টপকে যেতে হবে। পুকুর টপকাও। ওকে যাও একটু আমার কাছে। এই দেখো কত অরেঞ্জ পুকুর। এই যে অরেঞ্জ না শোনা কত অরেঞ্জ এই যে অরেঞ্জ হয়েছে দেখো। একটু হাত দেবে না বাবা, হ্যাঁ? এগুলো দেখার জন্য, হাত দেওয়ার জন্য নয়। দেবেন আমরা এসছি এখন একটা অরেঞ্জ গার্ডেনে। তো সিটং মানেই তো প্রচুর অরেঞ্জের গাছ, কমলা লেবুর গাছ, কমলা লেবুর শহর। এই ফলটা কি দাদা? টমেটো। এইটা একটা কেমন টমেটো হয়েছে। আমরা একটু ছায়ায় দাঁড়াচ্ছি। এখানে কি হয়েছে? বাগানে অনেক অরেঞ্জ পড়েও রয়েছে। সানগ্লাসটা আমি ফেলে এসেছি গাড়িতে। আমারটা পড়বে? না নাই না দেখো অরেঞ্জ না টুকু, এটা কি ওইটা অরেঞ্জ? পেকেছে দেখ উপরে কত অরেঞ্জ, দেখ দাঁড়া দেখাচ্ছি। কত অরেঞ্জ কত অরেঞ্জ হয়ে রয়েছে দেখ। অরেঞ্জের গন্ধও কিন্তু খুব ভালো ছাড়ছে। ওই পুকু হাতে কতগুলো নিয়ে ঘাঁটছে, বেশ ভালো গন্ধ ছাড়ছে। তবে এই গাছগুলো আর একটু বাদে মোটামুটি এই দিন 15-20 পর থেকে পুরো অরেঞ্জ হয়ে যাবে কালারটা, তখন আরও সুন্দর দেখতে লাগবে। থামু তো ভালো। আঙ্কেল অরেঞ্জ দিয়েছে তোমায়? মা আঙ্কেল বললো বলে আমি নিলাম, মা দিয়েছে। ঠান্ডা 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 আচ্ছা পড়ে যাচ্ছে, ধরো। কোনো নষ্ট হয়ে যাবে গো। টমেটো লেবু লেবু পড়ে যাচ্ছে। পড়ে গেল। হ্যাঁ, বাগান ভর্তি অরেঞ্জ হয়ে রয়েছে। ভাইয়া খরিদনে কে লিয়ে हो सकता है? কলকাতা থেকে নামলাম, নেবে একটা অরেঞ্জ গার্ডেনে গেছিলাম, এখানে লোকাল প্রাইভেট প্রপার্টি। আর তারই উল্টো দিকে একটা ক্যাফেতে এখন এসেছি। ক্যাফে ঠিক না, ওই রোড সাইড চায়ের দোকান বলতে পারেন। একটা কফি অর্ডার দিয়েছি আর শঙ্করিত একটা স্টিং নিয়েছে। এই দেখুন এই অরেঞ্জগুলো ওরা দিয়েছে, এই অরেঞ্জগুলো ওরা ফ্রিতে দিয়েছে। এতগুলো অরেঞ্জ। তুমি কি খাচ্ছ শোনো? আচ্ছা, আর একটা জিনিস দেখে, এখানে যেখানেই যাচ্ছি আজকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এদের এই ক্যাফের জানলা দিয়েও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো বড়। সারা দিন কাঞ্চনজঙ্ঘা রয়েছে ওপেন, আর ভ্যালিটা অসাধারণ। আর চারদিকে শুধু চা বাগান আর অরেঞ্জ বাগান। লেক বলতে ছোট ছোট পুকুরি, 5খানা পুকুরি আছে, সেই জন্য এরা পাঞ্চ পুকুরি বলে। তো এই পাঞ্চ পুকুরি আপনাদেরকে দেখাবো। আরও ভালো ভালো প্রপার্টি আছে। এই যে ওপরে দেখুন, চা বাগানের মধ্যে কি সুন্দর। গরম গরম ভাত কিবের খাওয়া হয়ে গেছে, এখন আমরা গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে, ভেজ ফ্রাইড রাইস। এখনও গরম ধোঁয়া উঠছে, প্রায় 1 ঘন্টা মতো চললো। আর এখানে দিয়েছে হচ্ছে চিলি চিকেন।